জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি। জানাবো মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। এদিকে ভারত পাকিস্তানের হাই কমিশনের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার। জানাবো সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধবিরতির মধ্যেই ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুদেশ। যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে ভবিষ্যতে নয়াদিল্লি আবার হামলা চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। টানা 4 দিন পর পাল্টাপাল্টি হামলার পর 10 মে বিকেলে যুদ্ধবিরতিতে একমত হয় দুদেশ। পেহেলগামের ওই হামলায় ইসলামাবাদী মদত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির, তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি চললেও দুদেশের পাল্টাপাল্টি হুমকি থেমে নেই। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে কথা বললেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। এরপর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদির দেওয়া উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার মধ্যে এমন বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির যে সমঝোতা হয়েছে, পাকিস্তান সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা কমাতে দরকারি পদক্ষেপ নেবে ইসলামাবাদ। মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে সন্ত্রাসবাদ এবং তাতে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে অভিযোগ করেন মোদী। মোদির ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদির বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে ইসলামাবাদ। মোদির বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তারা। জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যও দাবি করেছেন তিনি। বলেছে, পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা, তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তার হুঁশিয়ারি ছিল, আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। শুধু তাই নয়, পানি এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বলেও মন্তব্য করেন মোদী। ভারত ও পাকিস্তানের হাই কমিশনারের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার। চলমান যুদ্ধবিরতির মধ্যে এবার ভারত ও পাকিস্তান সরকার নিজ দেশে পরস্পরের হাই কমিশনারের 2 কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে। তাদের পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এই কর্মকর্তাকে গুপ্তচর বিক্রির অভিযোগে বহিষ্কার করার কথা জানানো হয়। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে জড়িত ছিল। তাকে ভারত ছেড়ে যাওয়ার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘন্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামাবাদ ভারতীয় হাই কমিশনে কর্মরত এই কর্মকর্তাকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় এই কর্মকর্তার বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান। সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বাশার আল আসাদের শাসন আমলে সিরিয়ার বিরুদ্ধে আরোপিত এই নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্প। খবর রয়টার্সের। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি এই সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনায় তারা একমত পোষণ করেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেব যেন তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এই নিষেধাজ্ঞাগুলো একসময় জারি ছিল কারণ সেগুলো বাশার আল আসাদ সরকারের অপরাধ প্রতিরোধে ভূমিকা রেখেছিল, কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণের উন্নয়নের পথ প্রশস্ত করার। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই বলল নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না। তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়। খবর টাইমস অফ ইসরায়েল। তিনি বলেন, পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শীঘ্রই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হল হামাসকে দমন ও ধ্বংস করা, হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা। এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথে এগোচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, হয়তো হামাস বলবে আমরা আরো 10 জন জিম্মি ছাড়ব, খুব ভালো দিয়ে দাও, আমরা নেব, তারপর আমরা আবার অভিযান শুরু করব, তবে যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই নেই। তিনি আরো বলেন, অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি। ফিলিস্তিনি জনগণের বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে, তবে প্রধান বিষয় হচ্ছে তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটির দিকেই এখন কাজ করছি। তিনি আরো দাবি করেন, যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে 50% বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা সংখ্যাটি আরো বেশিও হতে পারে, তবে হামাস আর গাজায় থাকবে না।